আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 65তম পর্ব। প্রিয় দর্শক, সূরাতুল বাকারা 81 নম্বর আয়াত আজকে আমরা মশক করতে যাচ্ছি। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। বা জবর বা, লাম খারা জবর লা, বালা খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মদের হরফ মিম নুন জবর মাং, কাফ জবর কা, মাং কা। নুন সাকিনের পরে কাফ আসছে ইখফা কর, অতএব এখানে ইখফা হবে। তো নুন সাকিনের তোবা তানবিনের পরে যদি ইখফার কোনো অক্ষর আসে তাহলে ইখফা হয়। তো নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুণ্য করে আদা করতে 19 কারের মতো। কাফ জবর কা, সিন জবর সা, কাসা বা জবর বা, কাসা বা। সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, সাই ই। হামজা জবর আ, সাই আ। তা ওয়াও দুই জবর তাউ, ওয়াও জবর ওয়া, সাইয়্যাতাউ। তানবিনের পরে ওয়াও আসছে ইদগামে মাল গুন্না, মানে মিলাইয়া পড়তে হবে এবং একালি গুন্না হবে। হামজা জবর আ, হা আলিফ জবর হা, খারা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। আহা ত, ত জবর তত, আহা তত। বাজের বিহা খারাজের হি, বিহি খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। খ জবর খ, তয়াজের তি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ এক আলিফ টান। আর মদের হরফের পরে একই কালিমায় একই শব্দে যদি হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়। এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলে 4 আলিফ লম্বা করতে হয়। এটাকে তাজবিদের পরিভাষায় মধ্যে মুত্তাসিল বলে। খাতি আ, তাপ পেশ তু, হা উল্টা পেশ হু, তু হু। খারা জবর খারাজেল উল্টা পেশ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। এখানে উল্টা পেশ হয়েছে, এই জন্য হু এক আলিফ। খারা জবর ফা, হামজা পেশ উ, ফা উ। লাম খারা জবর লা, ফা উ লা। হামজাদের ই, কাফ জবর কা, ই কা। তি চিহ্ন 4 আলিফ লম্বা হবে, ঠিক আছে। ফাউলাইকা, হামজা সাদ জবর আস, হা খারা জবর হা, খারা জবর খারা জবর উল্টা পেশ এক আলিফ টান। বা নুন পেশ বুন, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে, গুন্না হবে এক আলিফ। আসহাবুন, নুন আলি জবর না, রাজের রি, নারি। জবরের বাম পাশে আলি আলিফ, মদের হরফ এক আলিফ টান। হামিম পেশ হোম, ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ এক আলিফ টান। হা আলি জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান। হুম ফিহা, খ খরা জবর খ, খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান। লাম জেল্লি খলি, দাল পেশ দু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। এরপরে নুন জবর না, কেন ওকফ করব? যেহেতু নুনে ওকফ করবো, মদের হরফের পরের অক্ষরে ওকফ করলে এখানে 3 আলিফ লম্বা করা জায়েজ আছে, 3 আলিফ লম্বা করা যাবে। অতএব খালিদুন, এরকম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار
খালিদুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।